আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ভাই এবং বোনেরা আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার হাজির হয়ে গিয়েছি। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, সেটা আমার অনেক হেল্প হয়ে যাবে। আর একটা কমেন্টস পড়ে আমি অনেক উৎসাহিত হব যে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আমি শেয়ার করব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আলু সিদ্ধ করে তারপরে চটকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর এখানে আমার ময়দা লেগেছে মেজারমেন্ট কাপের হাফ কাপের একটু বেশি, হাফ কাপ থেকে একটু বেশি লেগেছে। আর সবগুলো মাখিয়ে মথে নিয়েছি। তো এখানে আমি একটা ডিম একটা গ্রেটারের সাহায্যে এরকম ঝিরিঝিরি করে নিয়েছি। তারপরে যে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে, যদি হাতে লেগে না যায় তাহলে তো সমস্যা নেই, আর যদি হাতে লেগে যায় তাহলে একটু হাতে তেল দিয়ে তারপরে এভাবে ছোট বাটির মতো করে তার মাঝখানে এই ঝিরিঝিরি করে রাখা ডিম, সেগুলো কুচি করে রাখা ডিমগুলো আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে মুখটা এভাবে বন্ধ করে দিব, যাতে ভেতরের ডিমটা বাহিরে চলে না আসে। তো দেখুন সুন্দর বলের মতো করে নিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু বিকেলবেলা দেখা যায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, আর হেলদিও বলা চলে, হেলদি একটা নাস্তা। তো প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেল কিন্তু আমি আহামরি দেইনি, যেটা আমি কখনোই আপনাদের সাথে আহামরি কিছু দেখাই না বা শেয়ারও করি না। যেটা আমি অল্প তেলে করতে পারি সেটা আমি কখনোই বেশি তেল বলি না যে এটা ডুবো তেলেই করতে হবে বা তেল ছাড়াও করা যাবে, সেটা কখনোই বলি না। এই যে আমি করে নিচ্ছি, এটা কিন্তু অল্প তেলেও হয়ে যাচ্ছে। অনেকে বলবেন যে এটা তো ডুবো তেলে করলে বেশি ভালো হয়। কেন আমি ডুবো তেল, ওই পুরা তেলটা কিন্তু আমার লাগে না। দেখা যায় যে পরের বার ওই তেলটা কিন্তু আমরা ফেলে দেই না, যারাই আমরা এগুলো করি তেলটা কিন্তু ফেলে দেই না, তেলটা আবার কাজে লাগাতে হয়। তো তার চেয়ে বরং আমি যদি একটু কম তেলে করে নিতে পারি, তাহলে কেন আমি দেখানোর জন্য এত তেলটা নষ্ট করব। আমি কোনো কিছু নষ্ট করার পক্ষে না। এর জন্য আমার ভিডিওগুলো যতগুলোই দেখবেন যে আমি কখনোই আহামরি কোনোটাতেই কোনো কিছু ব্যবহার করি না। তো আর এইটা যদি আপনাদের কারো কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখতেই তো পাচ্ছেন যে ভাজিটা আমি কি সুন্দরভাবে ভেজে নিলাম। অল্প আছে একটু গড়িয়ে গড়িয়ে ভেজে নিলেই কিন্তু সুন্দর এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া যায়। আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগে। বিকেলবেলায় যদি চায়ের সাথে খেতে চান তাহলে তো অনেক ভালো লাগবে, আর বাচ্চারাও খেতে পছন্দ করে। আর যেহেতু আমি এবং আমার বাচ্চা দুজনে মিলে বানিয়ে নিয়েছি, এজন্য ছোট বড় হয়েছে। কারণ আমি কোনো কিছু করতে গেলে আমার বাচ্চা এসে যে মামা মামি করে দেবো এসে, তো আমি ওকে কখনো না বলি না, ও যেটা করতে চায় করুক, এতে যদি খুশি হয় তাহলেও ভালো লাগে। তো ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।